মুমূর্ষু রোগীর চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিল সাহায্যের আলো গ্রুপের সদস্যরা। নদিয়া জেলার দোগাছির পূর্বপাড়া গ্রামের বাসিন্দা শাহজাহান শেখ প্রায় ৬ বছর আগে রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে সানসেট ভেঙে পড়ে তার উপরে। তখন থেকেই তিনি শরীরের কর্মক্ষমতা হারিয়ে ফেলেন এবং দীর্ঘ ৬ বছর ধরে অসুস্থতা ভোগ করছিলেন। সেই কথা সাহায্যের আলো গ্রুপের কাছে পৌঁছায়। সাহায্যের আলো গ্রুপের সদস্যরা তারা সারা বছর যেমন জনসাধারণ ও মুমূর্ষু রোগীর জন্য রক্তদান করে আসছেন ও হাসপাতালে হারিয়ে তারা সমাজের প্রতি দায়বদ্ধশীল ও থ্যালাসেমিয়া পেশেন্টকেও তারা সাহায্য করছেন রক্ত দিয়ে। অনেক হতদরিদ্র মুমূর্ষু রোগী ও আগুনে ঘর বাড়ি পুড়ে যাচ্ছে, তাদের জন্য তাদের সাহায্যের জন্যও ছুটে যাচ্ছেন তারা গ্রামগঞ্জে। আর তারই প্রতিফলন দেখতে পাওয়া গেল আজ দোগাছি গ্রামে। সাহায্যের আলো গ্রুপের সদস্যরা আগে একদিন শাহজাহান শেখের বাড়িতে যান, তার খোঁজখবর নেন। তারা ডাক্তার দেখিয়ে তার পেটের ছবি ও মেডিসিন তুলে দিলেন শাহজাহান শেখকে। আজ সন্ধ্যায় তারা সাহায্যের আলো গ্রুপের সদস্যরা সকলে মিলে শাহজাহান শেখ ও তার স্ত্রীর হাতে তুলে দিলেন ১ মাসের খাদ্য সামগ্রী ও পোশাক। সাহায্যের আলো গ্রুপের সভাপতি হিরো আনসারি তিনি কি জানালেন শুনে নেব। নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট, বিগ নিউজ। এই শাহজাহান ভাই এর বাড়িতে এর আগেও আমরা একবার সাহায্য নিয়ে গিয়েছিলাম আমাদের এনজিওর ছেলেপেলে সবাই মিলে। তো আমরা কথা দিয়ে এসেছিলাম যে এরপরে যদি সমস্যা হয় তো আমাদেরকে জানাবেন। তো ও আমাকে প্রায় ৩-৪ মাস পর আবার ফোন করছে, ওকে নম্বর দিয়ে এসেছিলাম। তো মানে আমাদের একটা রক্তদান শিবির ছিল, ওই জন্য ওর ফোনের আমরা সেভাবে মানে গুরুত্ব দিতে পেরেছিলাম না, ব্যস্ত ছিলাম। তারপরে শিবির বেরিয়ে যাওয়ার পরেই আমি আমার সাহায্যের আলো সভাপতি হিরো ভাইকে জানাই যে ভাই এরকম ওই পরিবারটা খুব অসহায়, তো ওদের পাশে আবার একটু সাহায্যের হাত বাড়াতে হবে। তো ও বলে যে হ্যাঁ আমরা যতটা পারবো চেষ্টা করব। তো বলা মাত্রই আমাদের সাহায্যের আলোর ছেলেপিলে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আবার সেই পরিবারটার পাশে আমরা দাঁড়িয়েছি। আমি সাহায্যের আলোর সদস্য সুজন শেখ। আজকে সাহায্য যেমন গতকালকে আমাদের কাছে শাহজাহান ভাই এসেছিল, আমাদের সাহায্যের আলোর সভাপতি হিরো আনসারি ভাইজান তেনাকে নিয়ে গিয়েছিল হসপিটালে, দিয়ে পেটের ছবি করিয়ে ডাক্তারের সঙ্গে ঠিকঠাক করে কথা বলিয়ে তাকে নিয়ে আসা হয়েছিল। দিয়ে আজকে ফের আমরা সবাই মিলে তাকে কিছু সহযোগিতা করলাম। সেই সহযোগিতার মাধ্যমে আমরা অনেক বন্ধ করা হয়। তারপরে আজকে আমাদের সাহায্যের আলোর সভাপতি মেডিসিন ডাক্তারের সঙ্গে তার কাছে নিয়ে গিয়ে তাকে কিছু ডাক্তার দেখানো হলো, ডাক্তারের ঔষধপত্র দেওয়া হলো। তারপরে আমাদের কিছু খাদ্য সামগ্রী দেওয়া হলো। এই আমরা অনেক খুশি, যেটা বলে বোঝাতে পারবো না, কেননা আমরা প্রতিনিয়ত অসহায় মানুষদের পাশে থাকি। আমরা প্রতিনিয়ত অসহায় মানুষদের কাছে ছুটে যাই, ব্লাড কিংবা খাদ্য সামগ্রী কিংবা কোনো ঘর বাড়ি আগুনে পুড়ে গেলে তাদের কাছে আমরা যত তাড়াতাড়ি পারি তাদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করি আমাদের সাহায্যের আলো টিম নিয়ে। আমার পরিচয়, আমি সাহায্যের আলো গ্রুপের সহসভাপতি আইনুল শেখ। আমি মানে সাহায্য করছে এবং ডাক্তার দেখাচ্ছে, এগুলো মানে আমি খুব খুশি। কিন্তু আমার স্বামী ভালো হয়ে গেলে আর একটু ভালো হতো, কাজ করতো, ছেলেপিলি সংসারটা ভালো চলতো। আমার বাড়িতে আমার ছেলে আছে, মেয়ে আছে, আর আমরা দুজন। কত বছর থেকে অসুস্থ আছে আপনার সাথে? 6 বছর ধরে। সাহায্যের আলো গ্রুপের সদস্যরা আজকে যে আপনার দোরগোড়ায় সাহায্য নিয়ে পৌঁছে গেল, আপনি খুশি তাদের এই কাজে? হ্যাঁ, তারা দাঁড়িয়েছে, সেটা। বিগত কিছুদিন আগে মানে কয়েক মাস আগে আমাদের সাহায্যের আলোর সহ ক্যাশিয়ার সুজন ভাই তিনি আমাদেরকে জানান যে দোগাছির পিপুলখোলা গ্রামে একটা অসহায় ব্যক্তি শাহজাহান শেখ তার নাম, ওনার 6 বছর ধরে তিনি চিকিৎসার অভাবে ভুগছিলেন এবং আর্থিক সংকট খুবই মানে সংকটে দেখা দিচ্ছিল। তখন আমাদেরকে সুজন ভাই জানায়, তারপর আমরা সদস্যদের সঙ্গে আলোচনা করে ওনার পাশে গিয়ে দাঁড়িয়েছিলাম কিছু খাবার সামগ্রী এবং কিছু অর্থ নিয়ে। তারপর বিগত আজ 5 দিন আগে
আমাদের সুজন ভাই জানাই যে এরকম ব্যাপার, তার চিকিৎসার ব্যবস্থাটা আরেকটু করে দিলে ভালো হবে, ওষুধপাতি যা ছিল সব শেষ হয়ে গেছে। তখন আমি বলি ওনাকে যে আপনি কালকে পাঠিয়ে দিন, আমি ওর ব্যবস্থা করছি। তখন ওনাকে পাঠিয়ে দেয়। আমি সঙ্গে সঙ্গে আমাদের করিমপুরে হসপিটালের সামনে যে কানাইলাল, ওখানে আমি ফটোর ব্যবস্থা করে দিই ইউএসজি ওনার। তারপরে ওনারকে বাড়ি পাঠিয়ে দিই টোটো ভাড়া দিয়ে। আজকে এসে বিকালবেলায় ওনার রিপোর্টটা নিয়ে আমি মেডিসিন ডাক্তারের চেম্বারে যাই এবং তাকে ডাক্তার দেখিয়ে তার ওষুধপাতি এবং তাকে কিছু ব্লাড টেস্ট দিয়েছে, সেগুলো করিয়ে এবং আমাদের সাহায্যের আলোর সকল সদস্য ভাইয়েরা কিছু চাল, ডাল, চিনি, তেল এবং লুঙ্গি, শাড়ি, জামা এবং আরও কিছু সামগ্রী, মুদিখানার বাজার, এগুলো দেওয়া হয়েছে। দিয়ে তাকে সুস্থভাবে বাড়ি পাঠানো হলো এবং তাকে আমরা এই আশ্বাসটুকু দিলাম যাতে ওনার পাশে আমরা সবসময় আসি এবং পাশে থাকতে চাই। এইবার বিশেষত আজকে যে আমাদের এইসবের যে মেন ভূমিকায় তিনি আমাদের সুজন ভাই, এই সুজন ভাই দুই সুজন ভাই, মানে এদের সোর্সেই কিন্তু আমাদের আজকে হলো। আর আমাদের পাশে আছে শাকিরুল ভাই, এনাদেরই। তো একটা জিনিস আমি সবাইকে একটা বার্তা দিতে চাই যে আমাদের তো সরকার থেকে কোনো ফান্ড নেই এবং আমরা যেসব মানুষের পাশে গিয়ে দাঁড়াই, দুরস্থ মানুষ বলেন, ভবঘুরে পাগল বলেন, কারো বাড়ি পুড়ে গেছে বলেন, বা যে কোনো ব্লাডের ব্যাপারে যে কোনো বিষয়ে আমরা পাশে গিয়ে দাঁড়াই এইসব আমাদের সদস্য সকল ভাইদের নিয়ে। কারণ এদের কাছ থেকে আমরা 50-100 টাকা করে আমরা দিয়েই সেই পরিবারের কাছে দাঁড়াই। আপনাদের এই অভিনব উদ্যোগ, হুম এই অভিনব উদ্যোগে আপনারা যে সবাই যুবকরা একত্রিত হয়ে যে আপনারা সাহায্যের জন্য ছুটে যাচ্ছেন, হুম সাধারণ মানুষজনকে, করিমপুরবাসীকে আপনি কি বলছেন? আমি করিমপুরবাসীকে শুধু না, আমি আমার করিমপুর 4 থানার প্রত্যেকটা গ্রাম, পাড়া, এলাকা, সকল ভাই বোন, আত্মীয় স্বজন সবাইকেই আমি একটা বার্তা দিতে চাই যে আপনারা অন্তত আশেপাশের গরিব দুরস্থ মানুষ তাদের দিকে একটু খেয়াল রাখুন। যদি বা আপনারা খেয়াল না রাখতে পারেন অন্তত আমাদেরকে জানান, আমরা যতটা পারবো তার পাশে গিয়ে আমরা দাঁড়াবো। আর আরেকটা কথা সেটা হচ্ছে যে আমরা যে প্রতিনিয়ত যে ব্লাডের কাজটা করি, অনেকেই এই পর্যন্ত প্রায় আমাদের 1800 মানে রক্ত দেওয়া হয়ে গেছে, সেখানে থ্যালাসেমিয়া বা মুমূর্ষু রোগী, এবং আজীবন ধরে আমরা এই কাজটা করে যেতে চাই যাতে সকলের ভালোবাসা, দোয়া, আশীর্বাদ এটুকু যথেষ্ট আমাদের। আপনার পরিচয়? আমি সাহায্যের আলো সভাপতি হিরো আনসারি। আর 6 বছর হলো। আপনি কিভাবে এরকম আপনার দশা এইভাবে হলো কিভাবে? হলো আমার বাপের ঘর করতে যাই, ওই ঘরটা মিস্ত্রির কাজের ভুলের জন্য ওই সংসার ভেঙে পড়ি, চাপা লেগে একজন তো উনি মারা গেছে। আর আমি 6 বছর হলে অক্ষম হয়ে গেছি। তার মধ্যে 4 বছর 4.5 বছর পড়েছিলাম, চলার মতন ক্ষমতা ছিল না, হাঁটার মতন ক্ষমতা ছিল না, বাথরুমে যাওয়ার মতন ক্ষমতা ছিল না। সবাইকে ধরি ব্যাঘাত করি, এই স্কুলের এখানে এসে সবাইকে ব্যাঘাত করে বহরমপুরে দেখে একটু চলার মতন আল্লাহ একটু করেছে, হাঁটার মতন ক্ষমতা দিয়েছে, কিন্তু কোনো কাজ মাজ করতে পারেনি। হয়তো লোকে ভাবে যে দেউটা ফটসা, তাই হয়তো ছলনা করে, কিন্তু কোনো ছলনা করেনি। যন্ত্রণায় হাত মাত লড়াতে পারিনি, রাত্রে চলাফেরা সেরকম করতে পারিনি, হাতের ব্যথা যন্ত্রণায় মরে গেল। ডাক্তারও অনেক দেখেছি, কিন্তু কোনো সময় বলেনি যে ভালো হবে, বলেছে যে